দুলা ভাই কষ্ট করে গেট ধরছি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? চেস একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তুই একটা কাজ কর, 100 টাকা দেয়। তুই তো ফকিরে দিলেও 500 টাকার বেশি দিস। এগুলো তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী, ফকির না। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম নিব না, পুরো 10,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না, অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। 200 টাকাই আছে, 200 টাকাই দেন। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এখন তো বেশি কথা বলিস না, তাহলে বিপদে পড়ে যাব। নেন কাকা, তাহলে আমরা যাই। কাকি যাই। আচ্ছা আল্লাহ হাফেজ। দেখে আল্লাহ যাই। হাফেজ। আচ্ছা আপনার হাতে একটু দিবেন। এইটা তো অনেক দামি জিনিস, এটা কে আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে, শখ করে আপনার লোক আংটিটা বানাইছে। এটা কত দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আমি হাতে পুরা পুরা রাস্তায় ঘুরি, তাহলে যদি কিছু একটা হয়ে যায়। আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার লেগে একটা জিনিস লইছি। আমার লেগে কি আনছেন? চোখটা বন্ধ করো, এইবার চোখটা খোলো। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশি টাকা ছিল না, এটা সিটি গোল্ডে 300 টাকা দিয়ে আমি কিনে লইছি। যখন সামর্থ্য হইব, তোমার লাগে আমি অনেক কিছু কিনে লইম। তাতে কি হয়েছে? আপনি ভালোবাসা আনছেন, এটা আমার স্বর্ণের থেকে দামি মনে হইতেছে। হ্যালো। কিরে, ভাবির হাটটা দিছস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের, প্রায় 3 লক্ষ টাকা দাম। ভাবির সাবধানে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাসর ঘরে আছি, তো পরে ফোন দিন। শুনছ, দোকান থেকে যাইতেছি। খারাপ হইতেছি, দেখো ইলিশ মাছ পাও কিনা। নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো ওর দিতে হইব নাকি। ইলিশ মাছের যে দাম। আব্বা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খেতে পছন্দ করে। আব্বা বাজারে যাইবো তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? ইলিশ মাছ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। ঠিক হইতেছে। আচ্ছা তাহলে আমি আব্বারে কমনে। আর শোনেন, এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিমু, আপনি খাইবেন। আমি টিফিন গাড়ি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, তোমার জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তোমার যা পছন্দ তাই আনতে। সোনার টুকটা ছেলে, বুঝছো? আচ্ছা ঠিক আছে মা, যাই কিনে পাঠাই দিব। গুড মর্নিং। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। আর আমি জাস্ট দেখতে চেয়েছিলাম, আই জাস্ট ওয়ান্ট টু সি যে তারা সত্যি সত্যি গরিব জেনে আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর করে। সবই বুঝলাম, কিন্তু তোর বিয়েটা যে এভাবে সাদামাটাভাবে হবে কখনো স্বপ্নেও ভাবে। এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এটা তো জামা কাপড়ের দাম অনেক বেশি, অনেক দামি। আমার কাছে এত টাকা পয়সা নেই। আরে আমি জানি, আমি সবকিছু জানি। শোনো, এর আগে আমি অনেক আইছি, এখানে আইয়া আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখি আমার কেমন দেখা যায়। এরপরে কেউ জিগালে আমি কই আমার তো জামা পছন্দ হয় নাই, আপনাকে জামা আমি নিব না, নাই খেতেন। এরপরে চলে যাই। ওরা যদি আমগুলো দেখলে কিছু কয়, কি করবো? আমি আছি না, আমি দেখতেছি, চলো যাই ভিতরে গিয়ে দেখি। মাশাআল্লাহ, তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই, আপনি সেই মেয়ে না যেদিন ড্রেস ট্রায়াল দিয়ে গেছিলেন? হ হ আমি। কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, সবসময় এসে যে ড্রেস ভাগ নষ্ট করে দেন, কেনার সামর্থ্য আছে? দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। আপনার কাছে কোনো টাকা আছে? কোনো টাকা পয়সা নাই। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছিস নাকি? ভাই অনেক শখ হয়েছিল, এই একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমরা। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি, তোর দারোয়ান গেটে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তাড়াতাড়ি চলে যাও। যাইতাছি ভাই, তুমি এতবার করে মানা করছিলাম, তারপরে তোমার জোর করে নিয়ে আসছি। আমার লেগে তোমার এতগুলো মানুষের সামনে অপমান হইতে হয়েছে। তুমি মন খারাপ করো না, সমস্যা নেই, চল। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো,
আম্মা আব্বা কিন্তু চিন্তা করবো। আচ্ছা তাড়াতাড়ি আমবি, তুমি সাবধানে যাও। হ্যাঁ, কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো? ডু ইউ নো মি, হু আই অ্যাম? ও স্যার, আপনি ওই যে একটু আগে আসছিলেন না? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেসআপে আসছিলেন। তো ম্যানেজার কোথায়? কল হিম নাও। নাও মিন্স নাও। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। মানুষটা কি তোর মানুষ মনে হয় না? আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। জি স্যার। খেলো। তোমার লেগে একটা জিনিস লইছি, এই যে এটা খুলে দেখো। এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লই আমু, তাও এটা চুরি করে লই আমু? এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি। আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছে। না না, কোনো দরকার নাই। তুমি এখন এটা ফেরত দিয়া, হ্যাঁ টাকা হ্যাঁ ফেরত দিয়া দাও। আমার স্বপ্ন পূরণের লেগে তুমি এত কষ্ট করবা? না, তা হইতে পারে না। তুমি আর কোনোদিন এমন করবা না। ঠিক আছে, তোমারে কইলাম তো, তোমারে না জানে আমি কখনো দাঁড় দেনা করবো না। আচ্ছা ঠিক আছে, এবার খাও। একটা সামান্য টেবিল ঠিকঠাক মতো ক্লিন করতে পারেন, তাহলে কি কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারবেন? সরি স্যার। হোয়াট সরি? সরি বলে বলে আর কতবার এইভাবে কাজ করবেন? ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস? কি বলিস? এত ভাবা চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা খোল, আমার পরে। বকা দেন আমারে, বকা বকা দেন। কিভাবে কাজ করলাম? হ্যাঁ, প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই তো হচ্ছে না। যাও। সরি স্যার। সরি 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 বলে এইভাবে আর কতদিন করবে তুমি? হ্যাঁ, স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এই দেখে উনি কে? উনি এখানে কি করে? স্যার উনি হইতেছে আমার স্ত্রী। ও স্ত্রী? স্যার কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমাকে তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। একেবারে ঠিক বলেছেন। আসলে এই যে অনেক স্যার অনেক ভালো মানুষ, আমি ওনাকে অনেক ভালোবাসি। স্যার আপনি ভুল করতেছেন, ও স্যার আমার কর্মচারী। ও কর্মচারী? আমি ওকে অনেক ভালোবাসি, তো তাই মাঝে মাঝে আমি ওকে আদর করে ভালোবেসে স্যার বলে ফেলি। অনেক, তুমি খেতে যাও। তোমার বউ তোমার জন্য কত মজা করে সুন্দর করে কষ্ট করে রান্না করে আনছে, যাও খেতে যাও। স্যারের বাচ্চা, আপনাদের অ্যাক্টিং করতে বলছি, আবার অ্যাক্টিং করতে বলছে। কোট করলেন রাখেন। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আনলাম আর কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন তো, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে। মায়ের শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে। বেচা দিয়া টাকা জোগাড় করে আমাকে সাইনা দিছে। এইটা আপনারা কি করলেন? আমার লেগা সবকিছু বিক্রি করে দিলেন? শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি আমার সন্তানের মতো, তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এই চাইতে আনন্দ কি আর আমারও আছে? আমার তো আব্বা মা নাই, তাগো তো আদর যত্ন পাইনি। তোমার বাপ মা নাই, মন খারাপ করো না, আমরা তো আছি। আমাদেরও তো ছেলে নাই, তুমি তো আমাকে ছেলে। তোমরা ভালো থাকবো বাবা, যাও চাকরির ব্যবস্থা করো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইল? দাঁড়া, একটা ফোন দি। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে। আমি স্যারের লেগে কফি বানাইতেছি, স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব, কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছো, আমার আর আমার পরিবারের সহায়তা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার, তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো, তুই আর আমাকে বাড়িতে দেবো না। আমি না। মেঘলা, মেঘলা, এই মেঘলা, কই তো কিছু কবি? কিরে, কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। খারান, আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কন। আপনি কি কইতে চান শুনি? বাবা মা,
আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এটি আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন, এর আগে কি স্বীকার করছিলেন? কিন্তু তুমি এই পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমনভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ?